হ্যালো স্টুডেন্টস, স্বাগত আজকের নতুন ভিডিওটিতে। তো আজকে আমরা করব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.5। তো এটা হলো এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সিরিজের পার্ট 8। এর আগে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.2, 1.3 আর 1.4-এর কিন্তু সম্পূর্ণ সমাধান করিয়েছি। যদি তোমরা ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমাদের ফার্স্ট অঙ্কটি কি রয়েছে? 1 নম্বর, যে 1 2x² + 7x + 3 = কি 0। এখন এই অঙ্কটিকে আমরা কি করে করব? কোশ্চেনটা কি বলেছে প্রথমে তোমাদের সেটাকে বুঝতে হবে। বলেছে নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। অর্থাৎ বীজদ্বয় কীরকম টাইপের, তার জন্য আমি তোমাদের এখন কিছু সূত্র লিখে দিব। ঠিক আছে? তো সূত্রগুলি কি? যখন বীজদ্বয় যখন বাস্তব ও সমান হবে, বীজদ্বয় যখন বাস্তব ও সমান হবে তখন সূত্রটি হলো, তখন কি সিদ্ধ করতে হবে যে b² - 4ac = 0। এই সমীকরণটিকে কিন্তু সিদ্ধ করতে হবে। আচ্ছা, যখন বীজদ্বয় বাস্তব ও অসমান হবে, বাস্তব ও অসমান, তখন কি করতে হবে যে b² - 4ac-টাকে 0 থেকে বড় হতে হবে। আর কোনো বীজ পাবো না, অর্থাৎ মানে কোনো বাস্তব বীজ হবে না, কোনো বাস্তব বীজ হবে না। কখন? যখন b² - 4ac এটা 0 থেকে ছোট হবে। ঠিক আছে? তো এই সমীকরণ তিনটি দেখে তোমরা কি বুঝতে পারছো? এই সমীকরণ তিনটি দেখে বোঝা যায় যে আজকের কাজটি হবে b² - 4ac-কে নিয়ে। এবার b² - 4ac জিনিসটা কি? এর আগের চ্যাপ্টার যেটা ছিল শ্রীধরাচার্যের সূত্র, সেই চ্যাপ্টারের মধ্যেই আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম কয়েকটি অঙ্কের মধ্যে যে কোনটা বি, কোনটা এ আর কোনটা সি। তো যেমন চলো আজকের অঙ্কটিতেও বুঝিয়ে দিই। যেরকম রয়েছে এই দাগের অঙ্ক, একের দাগের 1 নম্বর অঙ্কটি। এখানে যে সমীকরণটি রয়েছে, এখানে তোমরা কীভাবে লিখবে? এটাকে 1 নং দেবে, দেওয়া হলো। এবার লিখবে তোমরা 1 নং সমীকরণের ক্ষেত্রে a = a কোনটা? যেটা x² সহগ সেটা হলো আমাদের a, যেটা x এর সহগ সেটা হলো আমাদের b, যেটার মধ্যে কোনো ভেরিয়েবল নেই, অর্থাৎ কোনো চলরাশি নেই, সেটা হলো আমাদের কাছে c, অর্থাৎ কনস্ট্যান্ট, অর্থাৎ যেটা হলো ধ্রুবক, যার কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন এখানে দেখো, তাহলে a = কত পেলাম? 2, b = এখানে কত পেলাম? 7, c = কত পেলাম? 3 হলো। এখন আমাদেরকে কি করতে হবে? কোন সমীকরণে বসাতে হবে? b² - 4ac। b² - 4ac সমীকরণে a, b ও c এর মান বসাই। হলো। কি হবে বসালে? যে b² এর জায়গায় তুমি 7 বসাবে, তো 7-এর স্কোয়ার -4 ইন্টু এর জায়গায় a মানে 2, আর সির জায়গায় কত বসবে? 3। তাহলে কি পাচ্ছ? 7-এর স্কোয়ার কত হয় আমাদের কাছে? 49 -4 × 2 = 8, 3 × 8 = 24। এবার 49 থেকে 24 বাদ দিলে কত হবে? 9 থেকে 4 বাদ দিলে 5, 4 থেকে 2 বাদ দিলে 2, অর্থাৎ 25। এবার আমাদেরকে বুঝতে হবে যে এই 25টা কি 0 সমান, নাকি 0 থেকে বড়, না 0 থেকে ছোট? 25 তো অবশ্যই 0 থেকে বড়ই হয়। 0-এর সমান হবে যখন এটা 0 হবে, 0 থেকে ছোট হবে যখন উত্তর মাইনাসে আসবে। যেহেতু এটা প্লাসে এসেছে তার মানে কি 0 থেকে বড়।
তাহলে যেহেতু শূন্যের থেকে বড়, সুতরাং আমরা এখান থেকে কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি যে এখানে বীজদ্বয় বাস্তব ও অসমান। কেন বীজদ্বয় বাস্তব ও অসমান হলো? দেখো এই যে সমীকরণটা, বাস্তব ও অসমান কখন হবে? যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা শূন্যর থেকে বড় হবে। এখানে তো আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর ভ্যালুটা শূন্যর থেকে বড় এলো, সুতরাং এখানে বীজদ্বয় বাস্তব এবং অসমান। ফার্স্ট অঙ্ক বোঝা গেল। যদি তাও না বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এখন 2 নম্বর অঙ্কটি। 2 নম্বর অঙ্কতে কি রয়েছে? 3x স্কোয়ার মাইনাস 2√6 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। এখানে রুট ফুট দেখে কিন্তু ভয় পাওয়ার কোনো বিষয় নেই, এখানেও সেম। তাহলে এখানে এ হলো, তোমরা এর আগের অঙ্কটির মতন লিখে নিবে এরকম করে। এখানে এ হলো 3, বি কত হবে? দেখো বি কিন্তু -2, কেউ কিন্তু শুধু 2 লিখবে না, বি এখানে কিন্তু এটা যদি প্লাস হয় তাহলে কিন্তু এটা -2 হবে বি। তাহলে বি হলো -2, সি হলো 2। তাহলে এখন আমরা সেম সূত্রে বসাবো, সমীকরণে বসাবো যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই সমীকরণটিতে বসালে আমরা কি পাবো? যে বি স্কোয়ার কত, মানে -2 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর ভ্যালু কত 3 ইন্টু সি এর ভ্যালু কত 2। তাহলে 2 স্কোয়ার কত 4 মাইনাস 3 4 12, 12 দুগুণ কত হয় 24। আচ্ছা 24 থেকে 4 বাদ দিলে কত হয় 20। তাহলে 20, এটা কি শুধু 20 হবে না, -20 হবে। দেখো সামনে 24টা কিন্তু বড়, তাহলে 24-এর সামনে মাইনাস, তাহলে এটা -20 হবে। তাহলে -20টা কি শূন্যর থেকে বড় না শূন্যর থেকে ছোট? অবশ্যই শূন্যর থেকে ছোট। তাহলে যেহেতু শূন্যর থেকে ছোট, তাহলে শূন্যর থেকে ছোট হলে কি হয়? খুব বাস্তব বীজ হবে না। অর্থাৎ আমরা কি লিখব? যে আমরা লিখব কোনো বাস্তব বীজ নেই। এইটা হলো আমাদের উত্তর। হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার আমরা কত নম্বর করতে পারি? 3 নম্বর অঙ্কটিকে আমরা করতে পারি। 3 নম্বর অঙ্কে কি রয়েছে? 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 9 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এই অঙ্কটি এখন কিভাবে হবে? এই অঙ্কটি করার জন্য দেখো সেম জিনিস, তোমরা যদি বুঝতে না পারো, এর আগের অঙ্কটি যেরকম বুঝতে যদি না পারো, ও সরি, এর আগের অঙ্ক একটা বড় সড়ো ভুল করে দিয়েছি আমি। এখানে কি হবে বলো তো? বি এর ভ্যালুটা -2√6টা হবে, -2√6। তাহলে এখানেও শুধু 2 না, 2√6 তার হোল স্কোয়ার হবে। হলো? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2-এর স্কোয়ার মানে 4, √6-এর স্কোয়ার 6 মাইনাস 3 4 12, 12 দুগুণে কত হয় 24, 24, 4 6 24 মাইনাস 24, কত আসলো উত্তর? 0। তাহলে 0 হলে কি হবে? 0 হলে হবে বীজদ্বয় বাস্তব ও সমান। কখন? যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি 0। তাহলে দেখো এখানেও কিন্তু আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা 0 এসেছে। তাহলে এখানে আমরা কি পাবো? এটা আগেরটা একটু ভুল হয়ে গিয়েছিল, তো এখানে আমরা পাবো যে বীজদ্বয় বাস্তব ও সমান। হলো? এখন এই অঙ্কটির ক্ষেত্রে এ কত 2, বি কত -7, সি কত 9। কেন হলো? আচ্ছা আমি একটু ভেঙে করিয়ে দিই যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 2x স্কোয়ার প্লাস -7 ইন্টু এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0। -7x তো আমি এরকম করে লিখতেই পারি যে মাইনাসে প্লাসে তো আবার মাইনাসই হয়ে যাবে, তারপর আমার জিনিস তো আমারই থাকলো, সংসারে কোনো অশান্তি নেই। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? এ ইকুয়ালস টু, যেটা এক্স স্কোয়ার সহগ সেটা কত 2, যেটা এক্সের সহগ সেটা কত -7, যেটা যার মধ্যে কিছুই নেই সেটা কি সি, অর্থাৎ 9। হলো? এখন এখানে তাহলে আমরা কি করব? যে সেম ওই সূত্রই, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এই সূত্রে বসালে কি হবে? বি স্কোয়ার কত -7 তার হোল স্কোয়ার। হলো? আচ্ছা
মাইনাস 4 ইন্টু এ কত 2 ইন্টু সি কত 9, তাহলে 7 স্কোয়ার কত 49, মাইনাস 4 দুগুণ 8 হলো 9 8 72, 72। আচ্ছা 49 থেকে 72 বাদ দিলে কত হয়? 49 থেকে 72 বাদ দিলে হবে 12 থেকে 9 বাদ দিলে এদিকে 3 হাতে থাকছে 1, 7 থেকে 4 বাদ দিলে কত হয় 5 হবে, তাহলে 2 -23, -23 তে হয় 72। হ্যাঁ, তাহলে এটা কি শূন্য থেকে ছোট? তাহলে যেহেতু শূন্য থেকে ছোট, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি যে কোনো বাস্তব বীজ হবে না, কোনো বাস্তব বীজ নেই। কারণ আমরা কি জানি? আমরা তো একটু আগে লিখেছিলাম যে বি স্কোয়ার মাইনাস 4ac যদি শূন্য থেকে ছোট হয় তাহলে কি হবে? কোনো বাস্তব বীজ থাকবে না। এই ছিল 3 নম্বর অঙ্কটি। এবার আমরা করব 4 নম্বরটিকে। 4 নম্বর অঙ্কটি কি রয়েছে? 2/5 x স্কোয়ার মাইনাস 2/3x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে এ কোনটা? এ হলো 2/5, বি কোনটা? -2/3, সি কোনটা? 1 হলো। এখন আমরা কি করব? এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এর সূত্রে বসাবো। তাহলে এই সূত্রে বসালে কি হবে? -2/3 তার হোল স্কোয়ার। কেউ কিন্তু ভুলেও মাইনাসটাকে বাইরে রেখে 2/3 তার হোল স্কোয়ার দিয়ে দিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ মাইনাসের সাথে মাইনাস গুণ করলেই তো সেটা প্লাস হয়। তাহলে -2/3 তার হোল স্কোয়ার মানে কি? -2/3 ইন্টু -2/3, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 2 ইন্টু 2 ইন্টু 4, আর এদিক দিয়ে 3 ইন্টু 3 কত হচ্ছে আমাদের 9। তাহলে -4 এ কত 2/5, সি কত 1। তাহলে 2/3 মানে -2/3 তার হোল স্কোয়ার মানে কি 4/9, আর এদিক দিয়ে কি হচ্ছে মাইনাস 4 দুগুণ 8/5। এখন তোমরা লসাগু করো, 5 নং কত হয় 45, এদিকে 4 5 20, আর এদিকে 8 নং কত হয় 72। 20 থেকে 72 বাদ দিলে, 72 থেকে 20 বাদ দিলে কত হবে? -52/45। দেখো আমাদের উত্তর যাই আসুক না কেন সামনে একটা মাইনাস এসে পড়েছে, তার মানে কি শূন্য থেকে ছোট। তাহলে শূন্য থেকে ছোট হলে কি হবে? কোনো বাস্তব বীজ নেই। এই ছিল 1-এর দাগের অঙ্ক। তাহলে আমাদের কিন্তু 1-এর দাগের অঙ্কগুলো শেষ। এখন আমরা শুরু করব 2-এর দাগের অঙ্কগুলো। তাহলে 2-এর দাগের অঙ্কে কি রয়েছে? 2-এর 1 নম্বর অঙ্কটি আমাদের রয়েছে যে 49x তার স্কোয়ার প্লাস kx প্লাস 1 ইকুয়ালস টু 0। কীভাবে হবে অঙ্কটি? আমাদেরকে বুঝতে হবে কোশ্চেনে কী রয়েছে। বলছে কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। কোশ্চেনটা তোমাদেরকে বুঝতে হবে। কোশ্চেনে বলেছে কে এর মান নির্ণয় করতে। এবার কে এর মান কি হতে পারে? মান বা মানগুলিও হতে পারে, অর্থাৎ একের অধিকও মান থাকতে পারে কে এর। কোন মানগুলির জন্য নিচের প্রতিটি সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে। তাহলে বাস্তব ও সমান বীজের জন্য আমরা কি জানতাম? যে বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে শূন্য হতে হবে, তাই তো? তাহলে প্রথমে আমরা এটাকে বের করব। তাহলে এখানে এ কোনটা? এ হচ্ছে 49। বি কোনটা? বি হলো আমাদের এখানে কে। সি কোনটা? সি হলো 1। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা সূত্রটি বসাই যে বি স্কোয়ার মাইনাস 4ac, তোমরা লিখবে কি? তোমরা এখানে লিখে নিবে যে তোমরা এখানে কি লিখবে? যে বাস্তব ও সমান বীজ থাকার শর্ত হলো বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 লিখে এই সমীকরণটিকে তোমরা তুলে নেবে। ঠিক আছে, তাহলে সমীকরণটি তুলে নিয়ে তোমরা ইকুয়ালস টু 0 বসাবে। এখন তোমরা এখানে মানগুলি বসিয়ে দাও। বি এর ভ্যালু কত? কে। তাহলে বি স্কোয়ার মানে কি কে স্কোয়ার,
মাইনাস 4 ইন্টু এর ভ্যালু 49, সির ভ্যালু 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু 49 আমাদের কত হয়, 196, কারণ দেখো 4 নং কত হয়, 36 6 হাতে আছে 3, 4 4 16 আর 3 কিন্তু 19 ইকুয়ালস টু 0। তাহলে কে স্কোয়ার ইকুয়ালস টু 196, এটা ওই পাশে চলে গেলে কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। আচ্ছা 196 কার স্কোয়ার, 14 স্কোয়ার হয় 196, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু এখানে যদি এখান থেকে স্কোয়ার উঠিয়ে দাও তাহলে কিন্তু অঙ্কটি ভুলও হতে পারে, কারণ কোশ্চেনে বলেছে কে এর কোন মানগুলির জন্য, তার মানে দুটি মানও আসতে পারে। তাহলে এখানে যদি তোমরা স্কোয়ার উঠিয়ে দাও তাহলে এখানে বর্গমূল হবে, কিন্তু বর্গমূলের সামনে হবে প্লাস মাইনাস 14 স্কোয়ার, তাহলে রুট আর স্কোয়ার উঠে যাবে, প্লাস মাইনাস 14, তাহলে কে এর মান কিন্তু প্লাস 14ও হতে পারে মাইনাস 14ও হতে পারে। এটা হলো আমাদের অ্যান্সার, হলো 2-1। এরকম একই পদ্ধতিতেই এবার আমরা করব 2-2। তাহলে 2-2 অঙ্কে কী রয়েছে, যে 3x² মাইনাস 5x প্লাস 2k ইকুয়ালস টু 0। আচ্ছা 2 নম্বর অঙ্কটি করার আগে আমি একটা কথা বলে দিই, যে তোমরা যদি এরকমই আরও ভালো ভালো ভিডিও পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই যে ভিডিওর নিচে একটা ছোট্ট দেখো লেখা রয়েছে সাবস্ক্রাইব, বাস তোমরা খালি এটাতে ক্লিক করে দাও। যদি বেল আইকন অন করতে চাও তো করে দিও। বেল আইকন অন করলে কী হবে, যে হচ্ছে যখন আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব তখন সবার প্রথমে নোটিফিকেশানটা তোমার ফোনেই আসবে। তাই সাবস্ক্রাইবটা করে দিও। এটা করতে কোনো পয়সার প্রয়োজন হয় না, তোমরা খালি জাস্ট একটা বাটনে টিপ মারবে, বাস। ঠিক আছে, তো এখন এই অঙ্কটি করি। তো এখানে a ইকুয়ালস টু 3, b ইকুয়ালস টু -5, c ইকুয়ালস টু কত হবে, c ইকুয়ালস টু কিন্তু 2k, টোটালটাই হবে, শুধু 2 কিন্তু নয়, c এর ভ্যালু কি, টোটালটা এখানের হলো, তার c এর ভ্যালু 2k। এখন আমরা সেম ওই সূত্রে বসাবো, তোমরা লেখাটা লিখে নেবে উপরে যেটা আমি একটু আগে লেখালাম। তাহলে এখন কি লিখবে, যে b² মাইনাস 4ac ইকুয়ালস টু 0। তাহলে বি স্কোয়ারের জায়গায় কি -5 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত, এখানে রয়েছে 3 ইন্টু সি মানে 2 ইকুয়ালস টু, সরি 2 না 2k ইকুয়ালস টু 0। তাহলে 5 স্কোয়ার কত হয় 25 মাইনাস 3 4 12 2 24 কে ইকুয়ালস টু 0। এখন 25 যদি ওপারে নিয়ে যাই তাহলে কী হবে, -24k ইকুয়ালস টু -25। তাহলে এখান থেকে কিন্তু কে এর একটা মানে বের হলো, যে -25 ডিভাইডেড বাই -24 ইকুয়ালস টু, দেখো মাইনাস আর মাইনাস কেটে যাবে, 25/24। সরি তোমরা দেখতে পারলে না পার্টটি কী করলাম, যেখানে 25 -24k ইকুয়ালস টু 0 হলো। এখন -24k ইকুয়ালস টু 25টাকে আমরা ওপারে নিয়ে গেলাম, তাহলে কী হলো -25। এখন k ইকুয়ালস টু কী হবে, -25/-24, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, থাকবে কি 25/24। হয়ে গেল 2 নম্বর অঙ্কটিও। তাহলে k এর মান কত পেলাম আমরা, 25/24। এখন আমরা কত করব, 3 নম্বর অঙ্কটিতে আমাদের রয়েছে যে 9x² মাইনাস 24x প্লাস k ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন এই অঙ্কটি কীভাবে করব, সেম এখানে a 9, b -24, c k, c কিন্তু এখানে k হলো। এখন আমরা এখানে ওই সেম সমীকরণ b² মাইনাস 4ac ইকুয়ালস টু 0, এই সমীকরণে বসালে কী হবে, যে -24 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত 9, সি কত k ইকুয়ালস টু 0। এবার এই যে 24 তার স্কোয়ার আমাদেরকে নির্ণয় করতে হবে। তো 24-এর স্কোয়ার হয় 24 তার স্কোয়ার, তাই তো। আচ্ছা 24-এর স্কোয়ার হয় 576, 576 মাইনাস 4 নং 36 36k ইকুয়ালস টু 0। 24-এর স্কোয়ার কত হয় 576, আর এদিকে 4 নং কত হলো 36 ইন্টু k ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা -36k
মাইনাস 36K, 576কে আমরা ওপাশে নিয়ে যাই, তাহলে মাইনাস 576। তাহলে এখান থেকে আমরা কে এর ভ্যালু নির্ণয় করতে পারবো যে দেখো মাইনাস আর মাইনাস তো কেটে যাবে, থাকবে কি 576 ডিভাইডেড বাই 36। এবার 576 ডিভাইডেড বাই 36কে কাটাকাটি করলে 36 ইন্টু 16 হয় 576, তাহলে 576কে 36 দিয়ে ভাগ করলে উত্তর কত আসবে? 16। এটা কিন্তু আমাদের কে এর ভ্যালু বেরিয়ে পড়লো 3 নম্বর অঙ্কটির। এখন আমরা করব 4 নম্বরটিকে। আচ্ছা, তো 4 নম্বর অঙ্কটি 2x² প্লাস 3x প্লাস কে ইকুয়ালস টু 0। এখন এখানে এই সমীকরণ অনুযায়ী দেখো a ইকুয়ালস টু কত 2, b ইকুয়ালস টু কত 3, c ইকুয়ালস টু কত 1, না সরি কে। এখন আমরা কি করব দেখো b² মাইনাস 4, সরি তোমরা দেখতে পারছো না, এখন আমরা কি করবো b² মাইনাস 4ac ইকুয়ালস টু 0। তাহলে এখন যদি আমরা এখানে মানগুলো বসাই, তাহলে 3 স্কোয়ার মাইনাস 4, এর ভ্যালু কত 2, সি এর ভ্যালু কত কে ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে মাইনাস 4 দুগুণ 8 কে, আর 3 স্কোয়ার কত 9, ওপারে নিয়ে গেলে মাইনাস 9। তাহলে এখান থেকে আমরা কে এর ভ্যালু কিন্তু সরাসরি লিখতে পারি 9/8, কারণ মাইনাস আর মাইনাস কেটে যাবে। কিন্তু এটা কিন্তু তাহলে আমাদের কে এর ভ্যালু বেরিয়ে পড়লো। 4 নম্বর অঙ্কটি হলো। এবার আমরা করব 5 নম্বরটিকে। তো 5 নম্বর অঙ্কে কি রয়েছে, x² মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k ইন্টু এক্স প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়ালস টু কিন্তু 0। এখন এই যে অঙ্কটি খুবই সুন্দর অঙ্ক, তোমরা অনেকেই এটাকে দেখে ভয় পাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখো কিভাবে হবে অঙ্কটি। x², প্রথমে সমীকরণটিকে সমাধান করে নেবে। এখানে কিন্তু ডাইরেক্ট তোমরা ওই কে এর ভ্যালু, ও হ্যাঁ হ্যাঁ, এখানে তোমরা সমাধান করার কোনো প্রয়োজন নেই, তোমরা এখানে খুব সহজেই পেয়ে যাবে। যে দেখো আমি কি বলেছিলাম যে এ কোনটা হয়, এ হয় x² এর সহগ। তাহলে এখানে x² এর সহগে কিছু নাই মানে কি 1 আছে, তাহলে কিন্তু x² এর সহগ এখানে 1। বি কি হয়, x এর সহগ, তাহলে এই যে টোটাল জিনিসটা এটাই কিন্তু বি। আর সি কি হয়, যেটা সাথে কোনো এক্স টেক্স কিচ্ছু থাকে না, তাহলে এই যে টোটাল জিনিসটা কিন্তু সি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এ ইকুয়ালস টু 1, বি ইকুয়ালস টু মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k, সি ইকুয়ালস টু কিন্তু 3 ইন্টু 7 প্লাস 10k হলো। এখন আমরা সেম ওই সূত্রে যে b² মাইনাস 4ac ইকুয়ালস টু 0, তাহলে বুঝতে পারলে তো এখানে কিন্তু মেন জিনিসটা যে এক্স এর সহগ কিছু নেই মানে 1, তার জন্য এ হলো 1। এক্স এর সহগ মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k, ওর জন্য মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k হলো বি এর সহগ। আর সি মানে যেখানে যার সাথে কোনো এক্স টেক্স কিচ্ছু লেগে থাকবে না, সে হলো সি, অর্থাৎ 3 ইন্টু 7 প্লাস 10k। বোঝা গেল? তাহলে এই সূত্রে যদি বসাই, এই সূত্রে কেন বসাচ্ছি সেটা জানো তো, যে বলেছে কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রত্যেকটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমানবীজ থাকবে। বাস্তব ও সমানবীজ তখনই থাকবে যখন b² মাইনাস 4ac এটা শূন্য হবে। তাহলে এখন আমরা এখানে মানগুলি বসিয়ে দেবো। b² ভ্যালু কত, মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k, এটা হলো বি এর ভ্যালু, তাহলে b² মানে এই যে এর হোল স্কোয়ার হলো, মাইনাস 4 এর ভ্যালু 1, সি এর ভ্যালু কত, এই যে টোটাল জিনিসটা অর্থাৎ 3 ইন্টু 7 প্লাস 10k, এই টোটাল জিনিসটা ইকুয়ালস টু কী হবে, 0 হলো। বীজগণিতের একটা সুন্দর হিসাব এখানে তোমরা দেখতে পারবে। দেখো এই মাইনাস আর হোল স্কোয়ার, তো মাইনাস যদি হোল স্কোয়ারের ভিতরে যদি কোনো মাইনাস থাকে তাহলে সেটা প্লাসই হয়ে যায়। তাহলে এখানে আমরা কি পাবো, 5 দুগুণ 10, আর কি পাচ্ছি, আর এখানে আমরা পেয়ে যাচ্ছি যে 2 দুগুণ 4, তাহলে প্লাস 4k, গুণ করে দিলাম 2 দিয়ে 5 এবং 2কে, তার মাথায় কিন্তু হোল স্কোয়ারটি রয়েছে এখনও। মাইনাসটা কিন্তু হোল স্কোয়ারের সাথে, মানে মাইনাস যদি বের করি তাহলে মাইনাস ইন্টু মাইনাস কী হবে, প্লাস হয়ে যাবে, মাইনাস। এখানে দেখো 3 4 12 ইন্টু 7 প্লাস 10k,
ইকুয়ালস টু 0। বোঝা গেল এই লাইনটি? এখন দেখো এই যে 10 স্কোয়ার কত হয়, মানে আমরা যদি এখানে সূত্রটি বসাই যে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার 10 স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু 10 ইন্টু 4k 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ 4k তার হোল স্কোয়ার মাইনাস 12 ইন্টু 7 হবে, তাহলে 12 ইন্টু 7, এবার 12 ইন্টু 7 আর এখানে কি হবে মাইনাস 10 ইন্টু 12, তাহলে মাইনাস 10 ইন্টু 12 কত হয় 120k ইকুয়ালস টু 0। এখন দেখো 10 স্কোয়ার কত 100 প্লাস 2 10কে 20, 4 20 80 80k প্লাস 4 স্কোয়ার কত 16, কে স্কোয়ার কত কে স্কোয়ার মাইনাস 7 বারং কত হয়, 7 বারং হয় কি বলবো 7 বারং হয় 84, তাহলে 84 আর এদিক দিয়ে মাইনাস 120k ইকুয়ালস টু 0। এখন দেখো এই যে কে এগুলাকে আলাদা করব আর এই যে ধ্রুবক এগুলাকে আলাদা করব, তাহলে দেখো ফার্স্টে আমাদের কি রয়েছে 16k স্কোয়ার, এটা আমরা লিখে নিলাম। এবার বাকি রইল কি, তাহলে এটা আমাদের কমপ্লিট। এবার বাকি রইল কি এখানে 80k আর এখানে মাইনাস 120k, 120-র কে থেকে যখন আমরা 80k বাদ দিব তখন আমাদের থাকবে 40 অর্থাৎ মাইনাস 40k। কেন মাইনাস হলো, কারণ এই রাশিটা বড় এর থেকে, তার জন্য মাইনাস সামনে আসে, তার এইটাই মাইনাস হবে ওর জন্য হলো। এবার 100 থেকে 84 বাদ দেবো, 100 থেকে 84 বাদ দিলে আমাদের হয় 0 থেকে 4 বাদ দিলে 6, 0 থেকে 8 বাদ দিলে 2, কিন্তু হাতে থাকবে 1, তাহলে হবে 3, ও সরি 1, তাহলে কিন্তু 16 হবে। তাহলে 100 থেকে 84 বাদ দিলে কত হয় 16 হয় ইকুয়ালস টু 0। তাহলে এখন আমরা কি করব দেখো 16 যদি আমরা কমন নিই, 16 কমন নেওয়া যাবে না, আমরা কাজ করি 8 কমন নিই, তাহলে 8 কমন নিলে কি হবে 2k স্কোয়ার মাইনাস 8 কমন নিলে 5 8 40 হয়, তাহলে 5k প্লাস 8 কমন নিলে কত হবে 2 ইকুয়ালস টু 0। এবার দেখো 8 আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে 0/8 মানে কত 0, তাহলে এই পাশে কি থাকবে 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়ালস টু 0 হলো। তাহলে এখন আমরা এখান থেকে কি করতে পারি যে 2k স্কোয়ার মিডিল টার্ম করবো। এখন আমরা মিডিল টার্ম কীভাবে করে দেখো 2 2 4, 2 2 কত হয় 4 হয়, তাহলে এখন এমন 4-এর গুণিতক দিয়ে এমন কিছু বানাতে হবে যাতে -5 আসে। আমরা কি জানি 4 অক্ষে কত হয় 4ই তো হয়, আবার -4 ইন্টু -1 কী হবে এটাও 4ই হবে, কিন্তু আবার -4 -1 কত হয় 5 হয় না, -5 হয় না, তো দেখো এখানে কিন্তু -5ই রয়েছে, তাহলে এখানে আমরা কী বসাবো -4k -k প্লাস 2 ইকুয়ালস টু 0। আবার দেখো 4 অক্ষে কিন্তু 4 হয়, যে 2 2 4 হয় হলো। এখন দেখো এখান থেকে যদি আমরা 2k কমন নিই, 2k কমন নিলে কত থাকে k -4, আর এখান থেকে -1 কমন নিলে সরি k -2 থাকে এখানে, আর এখানে -1 কমন নিলে k -2 থাকে ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখান থেকে দেখো k -2 আর এখান থেকে k -2 কমন যায়, আর ভিতরে কি থাকে 2k -1, তাহলে 2k -1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি লিখতে পারি হয় k -2 ইকুয়ালস টু 0, তাহলে k ইকুয়ালস টু কি আসছে আমাদের 2, অথবা 2k -1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা k এর ভ্যালু কত পাচ্ছি 1/2। তো এটা ছিল 5 নম্বর অঙ্ক। খুব বড় অঙ্ক, কোনো ভয় পাওয়ার কোনো বিষয় নেই, সুন্দর লাইনের পর লাইন হিসাব করে চলে যাবে, দেখবে অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তো একবার দেখে নাও প্রথম থেকে। 6 নম্বর অঙ্কটিও কিন্তু প্রায় সেম। ঠিক আছে, তাহলে এখন আমরা 6 নম্বর অঙ্কটি করি। 6 নম্বর অঙ্কটি এক কাজ করি আমরা পরের পেজেই করি, নাহলে এই পেজে করলে তোমরা বুঝতে পারবে না। এটা অনেক বড় অঙ্কর মতনই। बिन कटे न रहना, बिन कटे न एक पल रहना। ঠিক আছে, তখন আমরা কি করব 6 নম্বর অঙ্কটি।
আচ্ছা, আমি শুনেছি ক্লাস 10-এর ছাত্ররা নাকি ফ্রি ফায়ার খেলে। ফ্রি ফায়ার যে অনলাইন ভিডিও গেমটি রয়েছে সেটা নাকি তোমরা খেলো। তো কে কে খেলো, যারা যারা কি আমার ভিডিও দেখো, তাদের মধ্যে কে কে খেলো একটু কমেন্টে কিন্তু জানাবে। কারণটা কি পরে আমি বলবো। আচ্ছা, তো 6 নম্বর অঙ্কতে কি রয়েছে দেখো, 3x² না, 6 নম্বর অঙ্কতে রয়েছে 3k+1 ইন্টু x² +2 ইন্টু k+1 ইন্টু এক্স প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে দেখো এর আগের অঙ্কটির মতনই এই অঙ্কটিও কিন্তু প্রায় সেম, যেখানে x² সহগী এটা, তাহলে এখানে এটা কিন্তু এ, এক্সের সহগী বি, মানে এটা হচ্ছে এক্সের সহগ, তাহলে এটা কিন্তু বি, আর যার সাথে কিচ্ছু নাই সে কিন্তু সি। বোঝা গেল? তাহলে এ ইকুয়ালস টু কি, এ ইকুয়ালস টু 3k+1, বি ইকুয়ালস টু কি 2k+1, আর সি ইকুয়ালস টু কিন্তু এখান থেকে আমরা কি পেয়ে যাব কে। এখন দেখো কি করব আমরা, ওই যে সমীকরণটি b² - 4ac ইকুয়ালস টু 0, আজকে আমি প্রথমে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে b² - 4ac ইকুয়ালস টু 0, এটাকে নিয়েই আমাদের কাজ হবে। তাহলে b² কত, এখানে দেখো b² এর b এর ভ্যালু যদি বসাই তাহলে 2 ইন্টু k+1 তার হোল স্কোয়ার -4 ইন্টু এ কত, এ হচ্ছে এটা অর্থাৎ 3k+1, আর সি কত, সি হচ্ছে কে ইকুয়ালস টু 0 বসিয়ে দিলাম। এখন আমরা 2a² কত হয় 4, আর এটাকে যদি দেখো a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র যদি বসাই তাহলে k² + 2k+1 মাইনাস, এখন এর সাথে মানে 4-এর সাথে যদি এটাকে গুণ করে দিই তাহলে -4 × 3 কত হয় -12, কে -4 × 1 কত হয় -4, আর এখানে ও আবার এখানে আরেকটা কে রয়েছে না, তাহলে এখানে k² হবে আর এখানে কে হবে, বাস এতটুকুই ইকুয়ালস টু 0। এখন দেখো 4 দিয়ে যখন তোমরা এটাকে গুণ করবে তখন কি হবে 4k² প্লাস 4 দুগুণে কত হয় 8k প্লাস 4 -12k² -4k ইকুয়ালস টু 0। যদি অঙ্কতে কোথাও আমার হিসাবে ভুল হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কোন জায়গাটাতে ভুলটা হয়েছে আমার। তাহলে এখন দেখো -12k² থেকে যখন 4k² বাদ দিব তখন আমাদের থাকবে -8k², -8k², আর কি হবে দেখো +8k থেকে যখন -4k বাদ যাবে তখন হবে +4k, আর কি আছে শুধু আছে +4 ইকুয়ালস টু 0। আমরা এখন কি করব, প্রত্যেকটার থেকে -4 করে কমন নিয়ে নিব। তাহলে -4 যদি কমন নেই তাহলে এখানে থাকবে 2k², আর এখানে থাকবে -2k, এখানে থাকবে +2 ইকুয়ালস টু 0। তাহলে কি হচ্ছে দেখো এই -4 দিয়ে যদি শূন্যকে শূন্যর সাথে গুণ করে দিই তাহলে 0, আর এটা +2 হবে না -2 হবে, কারণ আমরা -4 কমন নিয়েছি, তাহলে এখানে প্লাস রয়েছে তাই এটা মাইনাস হবে। ও আর এখানে 2 হবে না, এখানে 1 হবে, অর্থাৎ এখানে হবে 1, যেহেতু 4 কমন নিয়েছি না। তাহলে এখানে আমাদের কি থাকছে, এটা যদি আমরা শূন্যর সাথে ভাগ করে দিই তাহলে এটা 0 হয়ে যাবে, আর এখানে থাকবে আমাদের 2k² - k -1 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এ, এখন আমরা আবার মিডল টার্ম করবো, তাহলে 2 × 1 কত হয় 2, আর 2x² - 2, তো তাহলে 2k + k -1 ইকুয়ালস টু 0 লিখতে পারি আমরা এরকম। দেখো কে -k রয়েছে, তাহলে -2k থেকে কে বাদ দিলে কি হবে -k হয়ে যাবে। এখন দেখো এখানে কি হচ্ছে আমাদের 2k যদি কমন নেই তাহলে আমাদের থাকে k -1, আর এখান থেকে +1 কমন নিলে কি থাকে k -1 ইকুয়ালস টু 0। এই দুটোর থেকে +1 কমন নিলাম, এই দুটোর থেকে 2k কমন নিলাম। এখন দেখো k +1 সরি k -1 কমন নিলে k -1 কমন নিলাম, তাহলে কি থাকে 2k + 1, তাহলে এখানে কি হলো 2k + 1 ইকুয়ালস টু 0। তাহলে কি হবে হয় k ইকুয়ালস টু 1 ওই পাশে তাহলে কি হবে k -1 ইকুয়ালস টু 0, অথবা
2k প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি হতে পারে k ইকুয়ালস টু 1, আর এখান থেকে কি হতে পারে k ইকুয়ালস টু -1/2। তাহলে কিন্তু এখান থেকে k এর এই দুটি মান বেরোলো। তাহলে 2-এর দাগের অঙ্কগুলিও কিন্তু শেষ। এখন আমরা করব 3-এর দাগের অঙ্ক। তো আজকের লাস্ট এই 3-এর দাগের অঙ্কগুলিই হবে। আশা করি তোমরা অঙ্কগুলি খুব সহজেই বুঝতে পারছো। তো এটা ছিল আমাদের 6 নম্বর অঙ্ক, অর্থাৎ 2-এর দাগের 6 নম্বর অঙ্কটি। এখন আমরা শুরু করব 3-এর দাগের অঙ্ক। অঙ্কটি ভালো করে তুলে নিতে পারো। 3 নম্বর অঙ্ক, 3-এর দাগের অঙ্ক। তো 3-এর দাগের 1 নম্বর অঙ্কটি কি বলেছে? 3-এর দাগের 1 নম্বর অঙ্কটি প্রথমে বলতে হলে বুঝতে হবে কোশ্চেনটি কি। কোশ্চেনে দেওয়া আছে নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। তাহলে এটা আমরা কি করে গঠন করব? সূত্র সবসময় মনে রাখবে। দেখো বীজদ্বয় কি রয়েছে 4,2। তাহলে তোমরা লিখবা যে 4,2 দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণ নিম্নলিখিত। এই লেখাটি লিখে তোমরা লিখবে কি বলো তো, এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস 2, এই যে দুটো বীজ রয়েছে 4 আর 2, তাহলে 4 প্লাস 2 ইন্টু এক্স প্লাস এই যে দুটো বীজ রয়েছে তাদের দুজনের গুণফল ইকুয়ালস টু 0। বোঝা গেল? তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 4 আর 2 কত হয় 6, 6x প্লাস 4 দুগুণে কত হয় 8। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে এই দুটি বীজ দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণ কিন্তু এটা। ঠিক আছে, তো তোমরা দেখে নিতে পারো। অঙ্কগুলি কিন্তু খুবই সোজা। একটা জিনিস আমি একটু ভুল বলে ফেলেছি, যে এই চিহ্নটা খালি প্লাসের জায়গায় খালি মাইনাস হবে, এটা খালি মাইনাস হবে। ঠিক আছে, তো আমি যদি তোমাদেরকে একটা সাধারণ সমীকরণ দিই তাহলে সেটা হবে, যদি বীজ a, b হয়, যদি বীজ সাধারণ সমীকরণ কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যদি বীজ a, b হয় তাহলে সমীকরণ কি হবে, সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস a প্লাস bx হবে। সমীকরণটি তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস a প্লাস b ইন্টু এক্স, ঠিক আছে, প্লাস ab। এটাই কিন্তু ইকুয়ালস টু 0। এটা কিন্তু প্রদত্ত সমীকরণ, এটা কিন্তু সাধারণ সমীকরণ দিলাম, অর্থাৎ একটা সূত্রের মতন তোমরা বলতে পারো। 2 নম্বর, 2 নম্বর অঙ্কে কি রয়েছে, -4, -3। তো এই অঙ্কটি তোমরা কীভাবে করবে দেখো, এই যে এখানে a কোনটা, a হলো -4, আর b কোনটা, b হলো -3। তাহলে এই যে এই সমীকরণে তোমরা যদি বসাও তাহলে এক্স স্কোয়ার মাইনাস a প্লাস b অর্থাৎ -4 -3 এক্স প্লাস -4 ইন্টু -3 হলো ইকুয়ালস টু 0। এখন দেখো এক্স স্কোয়ার -4 আর -3 কত হয় -7, তা -7 আর -7 কি হয়ে যাবে +7, রয়েছে কি এক্স, তাহলে এক্স দিয়ে দেবে। আর এখানে দেখো মাইনাস ইন্টু মাইনাস কী হবে প্লাস, 3 4 কত হয় 12 ইকুয়ালস টু 0। এটা কিন্তু তোমাদের উত্তর হয়ে গেল 2 নম্বরের। ঠিক আছে, এখন আমরা করব 3 নম্বর অঙ্কটি। খুবই মজাদার অঙ্ক, কিন্তু করতে খুবই কষ্ট হয় জানি। তোমরা খালি একটা কাজ করে দিতে পারবে, সাবস্ক্রাইব, বাস, আর কিচ্ছু লাগে না। 3 নম্বর অঙ্ক, ঠিক আছে। 3 নম্বর অঙ্কে কী রয়েছে, -4,3। আর যদি ভিডিওটা পছন্দ হয় তো লাইক তো অবশ্যই করবে, যদি পছন্দ হয় তাহলেই করো, না পছন্দ হইলে করার দরকার নেই। আর যদি অঙ্কগুলি বুঝতে পারো তাহলে সাবস্ক্রাইবটা করে দিও তাহলে দয়া করে। 4,3, এখানে এ কোনটা, এটা, বি কোনটা, এটা। তাহলে ওই সেম জিনিস এক্স স্কোয়ার
মাইনাস এ প্লাস বি, তাহলে এখানে এ কোনটা -4, বি কোনটা +3 ইন্টু এক্স প্লাস -4 ইন্টু 3 ইকুয়ালস টু 0। তাহলে কি হবে x² মাইনাস 3 আর 4 কত হয় -1, যেহেতু -4 রয়েছে তাহলে -1 ইন্টু এক্স, তার মানে -x ইন্টু মাইনাস কী হবে +x, আর এদিকে 3 4 কত হয় -12 ইকুয়ালস টু 0। হয়ে গেল 3 নং সমীকরণের কি দ্বিঘাত সমীকরণ, মানে 3 নং বিন্দু দুটি দ্বারা দ্বিঘাত সমীকরণ। আচ্ছা 4 নম্বরে বীজদ্বয় কী দেওয়া আছে 5, -3। তাহলে এখানে কি হবে এটা এ এটা বি, তাহলে x² মাইনাস এই যে মাইনাস তো হবে না, এখানে প্লাস হবে 5 মাইনাস -3, ঠিক আছে, প্লাস 5 ইন্টু -3 ইকুয়ালস টু কী হবে 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি x² মাইনাস, দেখো মাইনাস মাইনাস কী হচ্ছে প্লাস, তাহলে 5 আর 3 কত হয় 8, এখানে একটা এক্স দিতে হবে, তাহলে 8x, সামনে কি আছে মাইনাস, তো -8x, আর এখানে 3 5 কত হয় 15, মাইনাস রয়েছে তাহলে -15 ইকুয়ালস টু 0। তাহলে কিন্তু আমাদের 3-এর দাগের অঙ্কগুলিও শেষ। তো আশা করি তোমরা আজকের ভিডিওটি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তো অবশ্যই সাবস্ক্রাইব আর লাইকটা করে দেবে। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করে দেবে যে কোন অঙ্কটির কোন জায়গাটা বুঝুনি, আমি কিন্তু অবশ্যই নেক্সট ভিডিও সেই টপিকের উপরেই রেডি করব। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।